নমস্কার বন্ধুরা, পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে ফাইনাল কোশ্চেন যেটা তোমাদের বলেছিলাম। আমরা কিন্তু আগে পঞ্চম শ্রেণীতে বিভিন্ন সাজেশান ভিত্তিক প্রশ্ন উত্তর পোস্ট করেছি। আজকের বাংলায় কেমন প্রশ্ন হচ্ছে তোমরা দেখে নিতে পারবে, কারণ আমি বলেছিলাম যে বিভিন্ন স্কুলের প্রশ্ন নিয়ে এবারে আলোচনা করব। তো তোমরা কী করবে, তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইব করে দাও, যাতে সাবস্ক্রাইব করেনি যারা নতুন দেখছো। তো কেমন ধরনের প্রশ্ন আসছে, একদম আমরা হুবহু যেরকম করে দিয়েছিলাম সাজেশান প্রশ্ন উত্তর, তার থেকে একদম 90%-এর ওপরে কমন চলে এসছে। তো চলো আমরা পরে প্রশ্নগুলো কী করছে একটু আলোচনা করে নিই। তোমরা স্কুলের নাম দেখতে পাচ্ছ, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024, ফুল মার্কস 50, সময় 1.5 ঘন্টা, পঞ্চম শ্রেণীর সাবজেক্ট বাংলা। একে দাগে যেটা পড়ছে, সঠিক উত্তর বাছাই করে লেখো। 1 × 6 6 নম্বর। একের কয়েকটা বলছে, মাস্টারদার নেতৃত্বে অস্ত্রভাণ্ডার লুট হয় কোথায়? চট্টগ্রাম, কলকাতায় না জালালাবাদে? তোমরা জানো সেটা চট্টগ্রামে। আমরা আগে সাজেশানে এই প্রশ্নগুলো প্রায় করিয়েও দিয়েছিলাম। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ 2 দিন 3 দিন না 4 দিন হাঁটি চড়েনি? চিবিয়ে খেতে হয় বলে কোনটা? আখ, আম না আমরা মিষ্টি সবার চাইতে? তো চিবিয়ে খেতে হয় বলে আখ, সবার চাইতে মিষ্টি, তোমরা জানো। 1 লাখ কবিতায় চুপ থাকাটা বাজনা বাজায়, ঠিক আছে? প্রাণের দোরে মনের মাঝে না মনের কোণে? যেটা সঠিক তার নিচে দাগ দিতে হবে। উঙোরটা বলা হচ্ছে, বোধহয় একটু মুচকি হাসলো, চাঁদিয়াল পেট কাটা না লেজ ঝোলা? কে একটু মুচকি হাসলো সেটা তোমাদের লিখতে হবে। ছয়েরটা বলা হচ্ছে যে, রাজার পিসি ক্রিকেট খেলে লেবু দিয়ে, লাউ দিয়ে না কুমড়ো দিয়ে? 2 দাগে যে প্রশ্নগুলো পড়ছে, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 6 নম্বর আছে দেখো। 2-এর কয়েকটা বলছে যে, সূর্য সেন কোন স্কুলের শিক্ষক ছিলেন? এটাও আমরা করে দিয়েছিলাম সাজেশানে। চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? আচ্ছা, কে কোথা থেকে তাল কুড়িয়ে এনে গ্রামে বিক্রি করে? কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? একদিন আকাশে ডানা মেলে কারা উঠবে? পাউরুটিতে কারা পেরেক ঠকে? তো এই 2 দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে, আমরা সাজেশানে করে দিয়েছি। আগের ভিডিও ক্লাস 5-এর বাংলা না থাকলে তোমরা ডেসক্রিপশান বা প্লেলিস্ট সেকশন থেকে পেয়ে যাবে। 3 দাগে যেটা বলা হচ্ছে যে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো দুটি। 2 × 4 8 নম্বর আছে। 3-এর কটা বলছে, আগুন লাগিয়েছে টেলিফোনে আর টেলিগ্রাফ অফিসে, কারা এমন করেছিল, কেন করেছিল? জটি পিসিমার বাড়িতে কী বারে, মানে জটি পিসিমার বাড়িতে কী বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? এরপর গয়ারটা বলছে, কবি কখন একলা থাকেন, তখন তার সঙ্গে কারা থাকে? ঠিক আছে? কবি কখন একলা থাকেন এবং তখন তার সঙ্গে কারা কারা থাকেন সেটা তোমাদের লিখতে হবে। চাই কি এর মাধ্যমে কবি কবিতায় কী বোঝাতে চেয়েছেন? 4 দাগেরটা বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 × 5 10 নম্বর। এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন, একটু বড় প্রশ্ন। বলা হচ্ছে যে, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ কীভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? আচ্ছা, এরপরে যেটা বলা হচ্ছে যে, ক্ষয়টা বোম্বাগড়ের রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার কেমন লাগলো তা নিজের ভাষায় লেখো। এবং 4 দাগের গয়ারটা বলছে যে, বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কীভাবে মিথ্যা হয়ে গেল তা নিজের ভাষায় লেখো। তা এই 3টে দেওয়া হচ্ছে, এখান থেকে যে কোনো দুটো তোমাদের লিখতে হচ্ছে। তো এরপর 5-এর দাগেরটা দেখো। 5-এর দাগে বলা হচ্ছে যে, এগুলো ব্যাকরণগত প্রশ্ন। যেটা বলা হচ্ছে 5-এর দাগে, পুরুষ কাকে বলে? নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 3টে 1 নম্বর করে আছে। তো 5-এর একটা বলা হচ্ছে যে, পুরুষ কাকে বলে? পুরুষ কয় প্রকার ও কী কী? এবং ক্ষয়টা বলা হচ্ছে যে, সাধারণ মধ্যম পুরুষের 2টি উদাহরণ লেখো। ঠিক আছে? এবারে 6 দাগে বলছে, বিপরীত শব্দ লেখো যে কোনো 7টি। অগ্রজ, উন্নত, অনুন্নত, চঞ্চল, শান্ত, ঠিক আছে? উত্থান, পতন, ঠিক আছে? এইভাবে ঈষৎ, চেতন, আবাহন, পরিচ্ছন্ন, উদয় এবং বীরত্ব। তো এই শব্দগুলোর হচ্ছে তোমাদের 7 নম্বর আছে, বিপরীত শব্দ লিখতে হবে। এবং 7 দাগে বলা হচ্ছে যে, কিবলিঙ্গ কাকে বলে? 2টি উদাহরণ দাও। ঠিক আছে? আর 8 দাগে একটা অনুচ্ছেদ রচনা, মানে রচনা পড়েছে যেটা 5 নম্বরের, সেটা হচ্ছে 3টে পড়েছে, যে কোনো একটা লিখতে হবে। কয়েকটা বলা হচ্ছে, গাছ আমাদের বন্ধু, একটি বৃষ্টি ভেজা দিন এবং তোমার দেখা একটি মেলা। এই 3টের মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে তোমাদের একটা অনুচ্ছেদ বা রচনা লিখতে হবে। তো এই প্রশ্নগুলো পড়ছে, তোমরা অবশ্যই এগুলো একবার দেখে রেখো এবং চ্যানেলটিকে আবার বলছি সাবস্ক্রাইব করে রাখো। আমরা পরের সাবজেক্ট নিয়ে চলে আসছি। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।